আসসালামু আলাইকুম। আজকে কিন্তু একটি মজার রেসিপি নিয়ে চলে আসছি। আজকে কিন্তু গরুর বট ভুনা করে দেখাবো। আমার মায়ের হাতের রেসিপিতে কিন্তু আজকে গরুর বট ভুনা করে দেখাবো। তাই না টেনে কিন্তু পুরো ভিডিওটি দেখতে হবে। এইভাবে বট ভুনা করলে কিন্তু একদমই দুর্গন্ধ থাকবে না। হাঁড়িতে 1 কেজি কিন্তু গরুর বট নিয়েছি। এগুলো পরিষ্কার করার পর কিন্তু ধুয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন কিন্তু 1 চা চামচ লবণ দিয়ে দেব। একটা লেবু কেটে নিয়েছি, পুরো লেবুটাই কিন্তু আমি এখানে চিপে দিয়ে দেব। লেবুর খোসা সহ কিন্তু আমি দিয়ে দেব। লেবুর রসটা দেওয়ার কারণে কিন্তু বুড়ির যে একটা বাজে গন্ধ থাকে সেটা কিন্তু থাকবে না। অবশ্যই রান্না করার আগে কিন্তু এইভাবে রেডি করে নেবেন। এখন লবণ আর লেবুর রসটা কিন্তু ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে কিন্তু আমি 10 থেকে 15 মিনিটের মতো কিন্তু এইভাবে রেখে দেব। 10 থেকে 15 মিনিট পর ফিরে আসছি। 15 মিনিট পর লেবুর খোসাগুলো ফেলে দিয়ে কিন্তু 3-4 বার কিন্তু পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এখানে দিয়ে দেব এলাচ, দারচিনি আর তেজপাতা। 3 চা চামচের মতো আদা, রসুন আর জিরা বাটা দিয়ে দেব। এখন দিয়ে দেব 1 চা চামচ লবণ, হাফ চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দেব। এখন হাফ চা চামচের মতো কিন্তু ধনিয়া গুঁড়া দিয়ে দেব। এরপর দিয়ে দেব পানি। পানিটা একটু বেশি পরিমাণেই দেব, কারণ কিন্তু এই পানি দিয়ে কিন্তু বটটা ভালো করে সেদ্ধ করে নেব। এইভাবে সব মশলা দিয়ে কিন্তু বটটা সেদ্ধ করে নেবেন। এতে করে কিন্তু বটের ভিতরে কিন্তু মশলাগুলো ঢুকে যাবে আর দুর্গন্ধ কিন্তু বের হবে না। এখন হাঁড়িটা চুলায় বসিয়ে নেব। হাঁড়ি চুলায় বসিয়ে নিয়ে কিন্তু পানি ফুটিয়ে নিয়েছি। এখন চুলার আঁচ কিন্তু একদম লোতে করে দেব। এখন ঢাকনা দিয়ে কিন্তু চুলার আঁচ কমিয়ে রেখে কিন্তু 30 মিনিটের মতো সেদ্ধ করে নেব। 2 দিন পর্যন্ত সকাল বিকাল কিন্তু 30 মিনিট করে কিন্তু বটগুলো সেদ্ধ করে নেব, চুলার আঁচ কিন্তু একদম কমিয়ে রেখে। একদিনে জাল করে বট রান্না করলে কিন্তু আসল টেস্টটা পাওয়া যায় না। 2 দিন পর কিন্তু বটটা দেখুন জাল করে কতটা কমে গেছে। বটের কালারও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন কিন্তু রান্না করে নেব। চুলায় একটি কড়াই বসিয়ে তেল গরম করে নিয়েছি। এখন এলাচ, দারচিনি আর তেজপাতা দিয়ে দেব। পেঁয়াজ টুকরো করে কেটে নিয়েছি। একটা রসুন কিন্তু মাঝখান দিয়ে এইভাবে কেটে নিয়েছি। 3টা কাঁচামরিচ মাঝখান দিয়ে ছিঁড়ে নিয়েছি, এগুলো দিয়ে দেব। খুব লাল লাল করে কিন্তু ভাজার প্রয়োজন নাই। পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হওয়া পর্যন্ত কিন্তু ভেজে নেব। পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন 3 চা চামচের মতো কিন্তু আদা, রসুন আর জিরা বাটা দিয়ে দেব। বট রান্নার সময় কিন্তু আদা রসুন বাটাটা কিন্তু একটু বেশি দিতে হবে। এখন দিয়ে দেব 1 চা চামচ লাল মরিচের গুঁড়া। মরিচটা কিন্তু আমি আগেও দিয়েছিলাম, সেই বুঝেই কিন্তু দেব। হাফ চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দেব। হাফ চা চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দেব। এখন দিয়ে দেব সামান্য লবণ। লবণ যেহেতু আগেও দিয়েছিলাম সেই বুঝেই কিন্তু আমি দিয়েছি। তেলের মধ্যে কিন্তু কয়েক সেকেন্ড কিন্তু মশলাগুলো ভেজে নেব। এখন দিয়ে দেব পানি। পানি দিয়ে কিন্তু মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলা কষানোর সময় কিন্তু চুলার আঁচ একদম কমিয়ে রাখবো। মশলাগুলো কিন্তু ভালো করে কষিয়ে নিয়েছি। এখন মশলার ভিতরে কিন্তু আগে থেকে সেদ্ধ করে রাখা বটগুলো দিয়ে দেব। সবগুলো বটই কিন্তু আমি দিয়ে দেব। বট রান্নার সময় কিন্তু চুলার আঁচ একদম কমিয়ে রাখতে হবে। সবগুলো বটই কিন্তু আমি দিয়ে দিয়েছি। এখন কিন্তু মশলার সাথে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে কিন্তু 3-4 মিনিটের মতো কিন্তু কষিয়ে নেব। খুব বেশি কিন্তু কষানোর প্রয়োজন নাই। 3-4 মিনিটের মতো কিন্তু বটগুলো কষিয়ে নিয়েছি। যে পানি দেখতে পাচ্ছেন এই পানিতে কিন্তু বটটা রান্না করে নেব। আর কোনো এক্সট্রা পানি কিন্তু ব্যবহার করব না, যেহেতু বটগুলো আগে থেকেই সেদ্ধ করাই আছে। চুলার আঁচ কমিয়ে রেখে কিন্তু রান্নাটা করতে হবে। বটের পানিও কিন্তু শুকিয়ে গেছে, কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন কিন্তু গরম মশলা গুঁড়া দিয়ে দেব। এখন গরম মশলা কিন্তু ভালো করে মিশিয়ে নেব। এখন কিন্তু আর বেশি সময় রান্না করব না, 2 মিনিটের মতো রান্না করে কিন্তু চুলা থেকে নামিয়ে নেব। বটের ভিতর কিন্তু কোনো প্রকার পানি নেই। যে গ্রেভিটা দেখতে পাচ্ছেন এটা তেল আর মশলার গ্রেভি। এর চেয়ে কিন্তু বেশি ভাজা ভাজা করা যাবে না, তাহলে কিন্তু নামানোর পর কিন্তু রাবারের মতো শক্ত হয়ে যাবে। চুলা থেকে নামিয়ে কিন্তু গরম গরম পরিবেশন করে নেব। চুলা থেকে নামানোর পর কিন্তু বটগুলো প্লেটে বেড়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর লাগতেছে। বট রান্না করলে কিন্তু এইভাবেই রান্না করবেন, তাহলে কিন্তু বটের আসল টেস্টটা পাবেন। নতুন ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।